ভিউয়ার্স, শুভ সন্ধ্যা। আমি আবার আপনাদের সাথে চলে এসেছি শ্রীরামপুর থেকে মানিকগঞ্জ ভায়া হয়ে কিভাবে আপনারা ঢাকা মোহাম্মদপুরে যাবেন। জাস্ট সুন্দর একটা লোকেশন। আমি আবার চলে এসেছি। আপনারা যারা আমার পেজটাকে দেখতেছেন তারা দেখতেই থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আমি আপনাদের সঙ্গে আছি। সারা বাংলাদেশের আনাচে কানাচে আমি আপনাদেরকে দেখাবো এবং সারা বিশ্বকে আপনাদেরকে দেখাবো। এটাই আমার প্ল্যান। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আমি আপনাদের সঙ্গে আছি এবং সঙ্গে থাকতে চাই। আপনারা দেখতেই থাকেন। এখন চলে এসেছি শ্রীরামপুর পার হয়ে জাস্ট একেএস গ্রুপের একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি। একেএস গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এটা বাংলাদেশের নামকরা একটা ফ্যাক্টরি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তারপরে আসে হচ্ছে আমাদের রাইজিং গ্রুপের একটা কোম্পানি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অনেক বড় একটা কোম্পানি। রাইজিং গ্রুপ বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বড় কোম্পানি। তারপরে হায়াসিন্থ ফেব্রিক্স মিলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটা বাথুলি। আমরা চলে এসেছি শ্রীরামপুর পার হয়ে বাথুলি রাস্তা, সিঙ্গেল ওয়ে রাস্তা, মানিকগঞ্জ ঢাকা গাবতলী মানিকগঞ্জ হাইওয়ে এক্সপ্রেস। এদিক দিয়ে আগে অনেক জ্যাম হতো, এখন আর বর্তমানে বাংলাদেশ সরকারের দেওয়া উপহার পদ্মা সেতু হওয়ার পরে অনেকটা জ্যাম কমে গেছে এই রাস্তায়। এখন ঈদের সময় ফেরি ওয়েট করে গাড়ির জন্য, আর আগে গাড়ি ওয়েট করতো, হাজার হাজার গাড়ি ওয়েট করতো ফেরির জন্য। যাই হোক, অশোক লিল্যান্ডের একটা ইন্ডাস্ট্রি এখানে, অশোক লিল্যান্ড গাড়ি এখানে জাস্ট অ্যাসেম্বলি করে। আপনি আস্তে আপনার মতো আপনি চালান, ঠিক আছে? আপনারা দেখতে থাকেন। রাস্তার দুই পাশে সবুজ দ্বারা আবৃত গাছ, খুব সুন্দর মনোরম পরিবেশ। সন্ধ্যাকালীন সময় সূর্য অস্ত যাওয়া, ডুবু ভাব, কিন্তু ডুবে নাই। সামনে বাথুলি বাস স্ট্যান্ড, আপনারা দেখতেই থাকেন। বাথুলি থেকে মেন রাস্তায় থাকবেন। এক্সপ্রেসওয়ে বামেরটা লোকাল লেন ছিল। বারোবাড়িয়া বাস স্ট্যান্ড 3 কিলোমিটার, বরঙ্গাইল 27 কিলোমিটার, আরিসা 37 কিলোমিটার দূরে আছি আমি। এটা বাথুলি বাস স্ট্যান্ড। সামনে ওজন স্কেল, যদি কারো ট্রাক থাকে বা ওজন করার দরকার থাকে, সামনে ওজন স্কেল আছে। আপনারা সেখান থেকে যার দরকার ওজন করে নিতে পারেন। নিজের ওজন না, গাড়ির ওজন। সামনে একটা ইন্ডাস্ট্রি, এটা ইন্ডাস্ট্রিয়াল জোন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকে থেকে 10 বছর আগে কিন্তু এগুলো ছিল না। এখন ওয়াহেদ অটো ফ্লাওয়ার্স অ্যান্ড কিউট ড্রেস, এটা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি। কিউট ড্রেস বেশ লুকেটিভ। বাথুলি বাস স্টপেজ। কেবিসি ফিড মিলস, কেবিসি অ্যাগ্রো প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, বাথুলি থেকে 3 কিলোমিটার দূরে। এই যে ওজন স্কেল, আমরা চলে এসেছি ওজন স্কেলে। স্লো, সাপোজ টু বি আরও স্লো দরকার ছিল। আপনারা দেখতেই থাকবেন আমার পেজটাকে, আমার ইউটিউব পেজ আজারুল ইসলাম বেলাল। আমি অনেক সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউব পেজে অনেক এগিয়ে গেছি। আপনারা আমাকে আরও উৎসাহিত করবেন, আমি আপনাদের সঙ্গে আছি। দেখতে থাকেন। যারা গ্রামে গঞ্জে আছেন, দেশে বিদেশে আছেন, তারা মানিকগঞ্জ জেলা চিনেন না, জানেন না, আমি আপনাদেরকে সেই রাস্তায় দেখানোর চেষ্টা করছি। একেএস নিটিং অ্যান্ড ডাইং অনেক বড় একটা ইন্ডাস্ট্রি এখানে করেছে, তাদের গ্রুপের আরেকটা পার্ট। একেএস নিটিং ডাইং ফুড ভিলেজ, এখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, সেটা ফুড ভিলেজ নামে পরিচিত। রাস্তা হাইওয়ের রাস্তা পাশেই। সন্ধ্যা, সূর্য ডুবু ভাব।
সন্ধ্যা কালীন সময়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনসেপ্টা। ডানে বাংলাদেশ মেডিসিনে অনেকটা আগানো, বেস্ট অফ 10 তারা পজিশন ক্যারি করে। সেটা হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী মেডিসিন কোম্পানি। এক্সপোর্ট এবং লোকাল দুইটাই তারা করে, এক্সপোর্ট ওরিয়েন্টেড প্লাস লোকালি তারা মানুষের সেবা দিয়ে যাচ্ছে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এটা জাস্ট বাতুলি থেকে পাটুরিয়া যাওয়ার বারোবাড়িয়া বাস স্ট্যান্ডে, জাস্ট বারোবাড়িয়া বাস স্ট্যান্ডের একটু আগে। বামে আরেকটা ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, যেটা বাংলাদেশে বেস্ট অফ 10 আকিস বেভারেজ ফুড অ্যান্ড লিমিটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশে বেস্ট অফ 10 তারা। মানিকগঞ্জ জেলায় আমরা ঢুকে পড়েছি। মানিকগঞ্জ জেলা এতক্ষণ ছিলাম আমরা, এতবেলা ছিলাম ঢাকা জেলায়, জাস্ট মানিকগঞ্জ জেলায় পদার্পণ করেছি। ব্রিজ পার হয়ে মানিকগঞ্জ জেলা, স্বাগতম মানিকগঞ্জ জেলা, গুড বাই ঢাকা জেলা। ঢাকা 20 আসন, এখন মানিকগঞ্জ সদর আসনে আমি অলরেডি ঢুকে পড়েছি। সুন্দর লোকারণ্য, নিরিবিলি পরিবেশ, সূর্য অস্ত যাওয়া, ডুবু ডুবু ভাব। রোজিনা পরিবহন, এটা কুষ্টিয়া কুমারখালী থেকে আসে ঢাকাতে। বামে আরেকটা ইন্ডাস্ট্রি আমি আপনাদেরকে দেখাবো, যেটা ইন্ডাস্ট্রি হচ্ছে রাইজিংয়ের আরেকটা ফ্যাক্টরি। বাংলাদেশের এক্সপোর্ট ওরিয়েন্টেডে রাইজিং বেশ ভূমিকা পালন করে থাকে এবং অনেক রাজস্ব তারা বাংলাদেশ সরকারকে প্রদান করে থাকে এক্সপোর্টের মাধ্যমে। রাইজিং গ্রুপ অনেক বড় একটা কোম্পানি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের জন্য। আপনারা দেখতেই থাকেন, আমার সঙ্গেই থাকেন, আমিও আছি আপনাদের সঙ্গে। বারোবাড়িয়া বাস স্টপেজ আমরা পার হয়ে যাচ্ছি। নয়াডিঙ্গি, সরি এটা নয়াডিঙ্গি, এপারে নয়াডিঙ্গি। বামে আরেকটা ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে তারাসীমা। বাংলাদেশের এক্সপোর্ট ওরিয়েন্টেডে তারাসীমা বেশ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশ সরকারকে তারা রাজস্ব খাত থেকে অনেক সহযোগিতা করতে পারে। যাই হোক, খুব সুন্দর পরিবেশ, সুন্দর আবহাওয়া আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতেই থাকবেন। মানিকগঞ্জের ছোটোবেলায় পড়েছিলাম বইতে, মানিকগঞ্জের লোকজন একটু আতিথ্য পরায়ণতা হয়, মানে মানুষকে অতিথি পরায়ণ। এবং তারা অনেক সংস্কৃতি মনা। মানিকগঞ্জ জেলা, যেটা পাটুরিয়া থেকে 33 কিলোমিটার দূরে আছি। পাটুরিয়া থেকে 33 কিলোমিটার দূরে গোলুরা বাস স্টপেজ, গোলুরা আছি, গোলুরা বাস স্টপেজ। যেখানে আছি সেখান থেকে পাটুরিয়া 33 কিলোমিটার, পাবনা 97 কিলোমিটার, সাটুরিয়ার ডান পাশে আছে সাটুরিয়া, আরিচা 30 কিলোমিটার,
সাটুরিয়া 10 কিলোমিটার ডানে, মানিকগঞ্জ বাস স্টপেজ থেকে 7 কিলোমিটার। সুন্দর ডিভাইডার, এক্সপ্রেস হাইওয়ে এক্সপ্রেস ভার্সেস লোকাল লেন। লোকাল লেনে যায় যে গাড়িগুলা লোকালি চলাফেরা করে সেগুলা যায়, এবং এক্সপ্রেসওয়ে রাজবাড়ি থেকে জাস্ট 60 কিলোমিটার 65 কিলোমিটার দূরে আছি। জেটিআই আকিজের ফ্যাক্টরি, এখানে আরেকটা ফ্যাক্টরি আছে, আকিজ টেক্সটাইলস লিমিটেড, যেটা আমার তারেক স্যার আমাকে কখনোই হেল্প করে না যে আমি ইউটিউব থেকে কিছু একটা আর্ন করি, কিন্তু জামিল স্যার সময় তো জামিল স্যারকে আমি শ্রদ্ধাভাজন জামিল স্যারকে আমি সাধুবাদ জানাই, যে আমার এলাকার বড় ভাই হিসাবে পরিচিত ছিল এবং আমার পলাশ মামার বন্ধু, আমার বড় ভাইয়ের বন্ধু, কুষ্টিয়া কোরামে পড়েছে, সে আমাকে উৎসাহিত করে। সে অবশ্যই আমাকে থ্যাংক ইউ জানিয়েছে, দর্শকদেরকেও সে থ্যাংক ইউ জানিয়েছে। আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি একটা হোল্ডিংস লিমিটেড, মানিকগঞ্জ আছে মুন্নু টেক্সটাইলস, মুন্নু মেডিকেল কলেজ, দেবেন্দ্র কলেজ, সব কিছুই আছে। জেলা শহর মানিকগঞ্জ। আমরা এখন আছি মানিকগঞ্জ সদর থানার উপর দিয়ে আমরা যাচ্ছি। ডানে আরেকটা ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে আরজি মেশিন, এসিআই মোটরস লিমিটেড, যেটা মানিকগঞ্জ থেকে জাস্ট 5 কিলো আগে ঢাকার দিকে। ধলেশ্বরী সেতু আমরা পার হব, ধলেশ্বরী সেতু। এই যে আমরা একটু পরে ধলেশ্বরী সেতুর উপরে উঠে যাব। আপনারা দেখতেই থাকেন। ধলেশ্বরী সেতু অনেক বড়, দেখেন পদ্মা সেতুর চেয়ে কোনো অংশে কম নয় আমার মনে হয়, যেহেতু এটা অনেক আগে হয়েছে সেজন্য পদ্মা সেতুর চেয়ে ছোট হয়ে গেছে। ধলেশ্বরী সেতু পদ্মা কানেক্টেড নদী, এই নদীতে পদ্মার সাথে এটা যোগাযোগ। আপনাদেরকে দেখাচ্ছি আমি ধলেশ্বরী সেতু। মানিকগঞ্জ জেলা এলাকায় প্রচুর পোলট্রি ফার্ম, যেটা সারা বাংলাদেশকে তারা পোলট্রির যোগান দিয়ে থাকে। ডিম এবং পোলট্রি মাংস বোথ দুইটাই যোগান দিয়ে থাকে তারা। প্রচুর পোলট্রি ফার্মের প্রোডাকশন হয় এখানে। জাগির বাস স্ট্যান্ড জাস্ট 2 কিলোমিটার, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড 3 কিলোমিটার। আপনারা দেখতেই থাকেন। তো সেলফি আমি আগেই বলেছিলাম, ঢাকা মানিকগঞ্জের, ঢাকা আরিচা, ঢাকা পাটুরিয়ার, গাবতলী পাটুরিয়ার রাস্তার রাজাই হচ্ছে সেলফি, রাস্তার রাজা সেলফি। স্ট্রিট বেকার, জাগির উচ্চ বিদ্যালয়, জাগির উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মুক্ত ওপেন ইউনিভার্সিটি, ওখানে একটা ব্রাঞ্চ আছে ওপেন ইউনিভার্সিটি জাগিরে। এটা জাগির বাস স্ট্যান্ড। একটু পরেই মাগরিবের আজান পড়বে, আপনারা দেখতেই থাকবেন, আমি আপনাদের সঙ্গে আছি। আজকে অনেক একটা বড় একটা ভিডিও আপলোড হবে। মানিকগঞ্জ
ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 4। স্যার কতটা বলতে মনে নাই, স্যারটা কিন্তু আজকে হাওয়া কম আছে। হাওয়ার দোকান দেখে নিয়ে যায়, লিকই হয়েছে আসলে বোঝা যাচ্ছে মানে। লিক হয়েছে 100%, সুরাই লিক হয়েছে, আস্তে আস্তে পুরা পুরা বাইরে। আচ্ছা ঠিক আছে, হাওয়ার দোকান দেখে এখন বন্ধ চালানোর জন্য নিয়ে যাবো আমরা। 4 জন গাড়িতে আছে, গাড়ি লোডই আছে। হাওয়ার দোকান দেখে গাড়িটা নিয়ে যায় মানিকগঞ্জ। এখানে সামনে আছে, দেখেন এখানে অনেক গাড়ি নিয়ে হাওয়ার দোকান মানিকগঞ্জের বড় মিয়া। আইসি মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অফিস। কোথাও থামতে গেলে আগে একটা সিগন্যাল দিতে দেখছি পিছনে কিছু না, আপনি দেখলেন মানিকগঞ্জ এটা দিবেন, বাংলাদেশ এটা সিগন্যালটা পুলিশ লাইন্স মানিকগঞ্জ, পুলিশ লাইন্স মানিকগঞ্জ। লোকাল লেন, সরাসরি লেন তো এটাই ছিল সাপোজ টু। নাম দিয়ে দাও, লোকাল লেন। নাম দিয়ে দেবো, ঠিক আছে। আমরা মানিকগঞ্জের, ও ইয়েস ইয়েস, সরি, আই এম থিঙ্কিং আই এম গোয়িং টু কুষ্টিয়া। মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ, কর্নেল মালেক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। মানিকগঞ্জের বেশ বড় একটা হসপিটাল, মানিকগঞ্জ সদর হসপিটাল। কৃষি উন্নয়ন কর্মসূচি। সামনে বাম দিয়ে চলে যায়। এদিক দিয়ে একটু আগে, একটু আগে, সামনের দিকে তাকান, সামনের দিকে তাকান, সামনের দিকে তাকান। আরও আগে, ওই যে রিক্সাটা বাড়ালো না, মোটরসাইকেলের বাম দিয়ে যাবো। একবারে বামে বাইরে ঢুক করে বেড়ে। মানিকগঞ্জ, এটা মানিকগঞ্জ সদর বাস স্ট্যান্ড মানিকগঞ্জ। এখানে চলে অটো বাইক, অটো রিক্সা। এখন পা দিয়ে চালানো রিক্সা আর নেই বললেই চলে। মানুষ এখন প্রযুক্তির সাথে তাল মিলায়ে সিংগাইর থেকে 20 কিলোমিটার, ডিসি অফিস 1.5 কিলোমিটার, সড়ক বিভাগ 1 কিলোমিটার। মানিকগঞ্জ বাজারের, মানিকগঞ্জ শহরের ভিতরে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় হাসপাতাল, জেনারেল হাসপাতাল মানিকগঞ্জ। শয্যা বিশিষ্ট হাসপাতাল, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মানিকগঞ্জ। এটা জাস্ট বাস স্ট্যান্ড থেকে 1/2 কিলোমিটার ভিতরে বাজার রোডে, মানিকগঞ্জ শহরের দিকে আসতে বাম পাশে। শাফলা মেডিকেল সেন্টার মানিকগঞ্জ, মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। মাসুদের একটা মসজিদ দেখে ভাই একটু সিগন্যাল দিন, বাইরে একটু নামাজ পড়ে আমরা যাই। জেলা পরিষদ মানিকগঞ্জ, নাকি না না যাই থাকো, জেলা পরিষদ ভবন মানিকগঞ্জ। বলবেনই ভাই, টুপিওয়ালা লোকজন মুভমেন্ট দেখলে বোঝা যাবে। পেইন প্যারালাইজ সিটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মানিকগঞ্জ।
সড়ক ভবন মানিকগঞ্জ, খন্দকার দিল হোসেন কলেজ মানিকগঞ্জ, রাস্তার সাথেই লাগানো। বসের বসা কিন্তু পায় জানি এই গলি, সরি এই সামনে টানের গলিতে হচ্ছে একটা এর ডান দিকে। হ্যাঁ, সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ, বসের এন্ট্রি হচ্ছে এদিকে। বসের এন্ট্রি এদিকে। মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ, এটা অনেক নাম করা কলেজ মানিকগঞ্জ জেলার। জেলা প্রশাসকের বাসভবন মানিকগঞ্জ। পাবলিক লাইব্রেরি, যেটা প্রত্যেক জেলা শহরেই থাকে পাবলিক লাইব্রেরি। বাইরে যাবেন, বাইরে যাবেন আর কি। মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ। আপনারা যদি কেউ পাটুরিয়া পদ্মা সেতু পদ্মা নদী পার হয়ে আসেন, মেন রাস্তায় জ্যাম পেয়ে যান। জ্যাম পেলে মানিকগঞ্জ থেকে ডাইনে সিংগাইর রোড দিয়ে ঢাকা যেতে পারবেন। পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় মানিকগঞ্জ জেলা। ব্যাংক এশিয়া, হাবিবি, পানির ট্যাঙ্ক মানিকগঞ্জ। এই এলাকাটাকে পানির ট্যাঙ্কি এলাকা নামে পরিচিত। সরকারি অফিসার্স কোয়ার্টার, গণপূর্ত বিভাগ, সমিত ভূমি অফিস, ফায়ার সার্ভিস, পাসপোর্ট অফিস, সব এক জায়গায়, সবই এক জায়গায় পাশাপাশি। প্রত্যেকটা মানিকগঞ্জ এটাই সুবিধা, প্রত্যেকটা সরকারি অফিস পাশাপাশি। সামনে বাইরে যাবেন, সিংগাইর 17 কিলোমিটার, ঢাকা 38 কিলোমিটার। নবীনগর 47 কিলোমিটার। রয়্যাল, ঢাকার গাড়িগুলো এদিক দিয়ে ঢুকেছে অলরেডি, রাস্তা মেন রাস্তার জ্যামের কারণে। নদী, পাশ দিয়েই নদী। আসলে আপনি সামনে তাকান, তালায় তালায় তাকান, তাকায় চালান নদী। কি সুন্দর পরিবেশ, রাস্তার পাশেই নদী, সামনে গাড়ি। মানিকগঞ্জের চাকা সিগন্যাল দিচ্ছে, বুঝতেছে না, হাওয়া দিয়ে নিতে হবে। আস্তে আস্তে যেতে হবে। এখানে তো হাওয়ার দেওয়ার জায়গা কোথায় আছে? আস্তে হাওয়া দেখতে
হাওয়া ছিল কিন্তু আছে হ্যাঁ পিছনে রাখেন আছে। ইয়ে রাখেন পিছনে আছে হাওয়া দিয়ে আমি আগে তোমাদের জায়গা সামনে আছে নাকি সামনে